হ্যালো ভিউয়ার্স, আপনাদের টেক বাবলিং ইউটিউব চ্যানেল। আপনারা সকলেই জানেন যেখানে আধার কর্তৃপক্ষ বা ইউআইডিআই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার অনেক ব্যক্তিকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন তাদের আধার কার্ড বাতিল করা হয়েছে এবং চিঠিতে এটাও উল্লেখ করা হয়েছে ওই ব্যক্তি পশ্চিমবঙ্গের বা ভারতের নাগরিকত্ব প্রমাণ করতে পারেননি। যদি তিনি নাগরিকত্ব কোনোভাবে প্রমাণ করতে পারেন তবে ওই সকল কাগজপত্র নিয়ে আধার অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে। এই সম্পর্কিত নিউজ বা খবর আপনারা হয়তো জানেন। আপনাদের মধ্যে অনেক ব্যক্তি রয়েছেন যে সকল ব্যক্তিরা এখন দ্বিধাগ্রস্তের মধ্যে রয়েছেন তাদের আধার কার্ড এখন সচল রয়েছে কিনা, বা তাদের এই আধার কার্ড বাতিল করা হয়েছে কিনা, বা আগামীতে তিনি এই রকম কোনো চিঠি পাবেন কিনা। তবে অনলাইনের মাধ্যমে আপনি আপনার এই আধার কার্ডের স্ট্যাটাস চেক করে দেখতে পারেন যে আপনার এই আধার কার্ডটা এখন সচল রয়েছে কিনা, বা আপনার এই আধার কার্ডটা বাতিল করা হয়েছে কিনা। সেটা আপনি কিভাবে জানবেন সেটা এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি জানাবো। ভিডিওটা অবশ্যই আপনারা সম্পূর্ণভাবে দেখবেন। এর জন্য প্রথমেই ইউআইডিআই যে সরকারি ওয়েবসাইট রয়েছে uidi.gov.in, এই ওয়েবসাইটে আপনি আসবেন। আসার পর এখানে দেখবেন মাই আধার বলে একটা অপশান রয়েছে। এখানে যখন কার্সার নিয়ে যাবেন তখন দেখবেন এখানে আধার সার্ভিসের নিচে রয়েছে আপনার চেক আধার ভ্যালিডিটি বলে একটা অপশান। জাস্ট এখানে আপনি ক্লিক করবেন। এরপর এইরকমই একটা পেজ ওপেন হবে। পেজটাকে স্ক্রল করে নিচের দিকে একটু নামাবেন। নামানোর পর দেখবেন এখানে একটা অপশান রয়েছে চেক আধার ভ্যালিডিটি। জাস্ট এখানে আপনি ক্লিক করবেন। এরপর এখানে আপনার আধার কার্ডের নাম্বারটা বসাবেন। তারপর এখানে যে ক্যাপচা কোডটা রয়েছে আপনি দেখে দেখে বসাবেন। তারপর এখানে যে প্রসিড বাটন রয়েছে জাস্ট এখানে আপনি ক্লিক করবেন। যদি দেখেন আপনি এখানে ক্রস চিহ্ন রয়েছে এবং যেখানে আধার নাম্বার রয়েছে হ্যাজ বিন ডিঅ্যাক্টিভেটেড আন্ডার রেগুলেশন 28 অর্থাৎ 28 অফ দ্য আধার ব্র্যাকেটে রয়েছে এনরোলমেন্ট অ্যান্ড আপডেট রেগুলেশনস 2016, তাহলে এখানে আপনার ভয় বা ঘাবড়ানোর কোনো কিছু নেই। এটা আধার আপডেট সম্পর্কিত একটা প্রবলেম বা সমস্যা। যদি আপনার এই রকমই শো করে তাহলে অবশ্যই আপনার নিকটস্থ যে আধার সেন্টার রয়েছে সেখানে গিয়ে আপনি বায়োমেট্রিক আধার অথেন্টিকেশান করিয়ে নেবেন। করিয়ে নেওয়ার পর তারপর আপনার এই আধার কার্ডটা অ্যাক্টিভেট হয়ে যাবে। অর্থাৎ এখানে এই যে মেসেজ শো করছে এই মেসেজ দ্বারা এটা প্রমাণ হয় না এই ব্যক্তির আধার কার্ড পুরোপুরিভাবে নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে। তবে এখানে এর জন্য একটা টাইম বা পিরিয়ড দেওয়া হয় এবং এই আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বর রেজিস্টার করা থাকে সেই মোবাইল নম্বরেও একটা SMS পাঠিয়ে দেওয়া হয়, যেখানে হয়তো বলা হয়েছে মার্চ মাসের এত তারিখের মধ্যে এই ব্যক্তিকে তার বায়োমেট্রিক আধার অথেন্টিকেশান করাতে হবে। যদি তিনি না করেন তাহলে তার এই আধার কার্ডটা পুরোপুরিভাবে নিষ্ক্রিয় করে দেওয়া হবে। আর যদি দেখেন এখানে আধার কার্ডের নম্বর বসানোর পর কেবলমাত্র ক্রস চিহ্ন রয়েছে তাহলে আপনি জেনে নিন যে আপনার আধার কার্ডটা পুরোপুরিভাবে নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে। এটা হলো একটা সমস্যা। চলুন দেখে নিই আরেকটা আধার কার্ডের নাম্বার বসে আমরা সার্চ করে দেখি সেখানে কি দেখায়। এর জন্য ঠিক একইভাবে চেক আধার ভ্যালিডিটি বলে যে অপশান রয়েছে এখানে আমি ক্লিক করলাম। তারপর এখানে একইভাবে আধার কার্ডের নম্বর এবং ক্যাপচা কোড বসিয়ে এখানে প্রসিড বাটনে আমি ক্লিক করলাম। যদি দেখেন এখানে বায়োমেট্রিকের ঘরে টিক চিহ্ন দেওয়া রয়েছে এবং আধার নাম্বারের ডান পাশে রয়েছে এক্সিস্ট এবং নিচে আবেদনকারীর বয়স এবং তার লিঙ্গ এবং কোন স্টেট থেকে বিলংস করছে সেটা লেখা রয়েছে। যদি কোনো মোবাইল নম্বর লিঙ্ক করা থাকে সেটা এখানে উল্লেখ থাকবে, আর যদি মোবাইল নম্বর লিঙ্ক না থাকে তাহলে এখানে নাল শো করবে। অর্থাৎ এইরকম মেসেজ যদি শো করে তাহলে আপনি পুরোপুরিভাবে নিশ্চিত থাকুন ভাবে নিষ্ক্রিয় করা হয়নি, অর্থাৎ আপনার আধার কার্ড এখনও পর্যন্ত সচল রয়েছে। যে পদ্ধতি আমি আপনাদের দেখালাম এই পদ্ধতি অবলম্বন করে আপনি আপনার যেমন আধার কার্ডটা চেক করতে পারেন ঠিক তেমন আপনার পরিবারের যে সকল আধার কার্ডের হোল্ডার্সরা বা ব্যক্তিরা রয়েছেন তাদের আধার কার্ডগুলো আপনি অনলাইনে বাড়িতে বসেই মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে অবশ্যই চেক করে দেখে নিন। অযথা আপনি কোনোভাবে টেনশন বা দুশ্চিন্তা করবেন না। অবশ্যই আপনি সঠিক ইনফরমেশানটা জানুন। সঠিক ইনফরমেশান জানার পর তারপর যদি আপনার কোনো ভুল ভ্রান্তি বা আধার সম্পর্কিত যদি কোনো নিষ্ক্রিয় বা ডিঅ্যাক্টিভেশান থাকে তার জন্য সরকারি যে পদক্ষেপ রয়েছে সেই সমস্ত পদক্ষেপ আপনি অবশ্যই অবলম্বন করবেন।